দর্শকবৃন্দ, এটা টাঙ্গাইল শহরের সুয়ারেজ লাইনের কান্দিলা বাজার এর সম্মুখে এই যে খাল, এই খালে এসে পড়েছে এই লাইনটি। এখান দিয়ে দেওলার কিছু এলাকার পানি, পচা দুর্গন্ধযুক্ত পানি এখানে এসে পড়ছে। আর টাঙ্গাইল সদর হসপিটাল সহ নতুন বাস স্ট্যান্ডের আশেপাশের এলাকার যে সুয়ারেজ লাইনটা, সেই লাইনটা এসে এই খালের সাথে যুক্ত হয়েছে। সেই বেলটাবাড়ির কাছে যেখানে এই সুয়ারেজ লাইন এই খালের সাথে যুক্ত হয়েছে, সেখান থেকে পানি আসছে আর একটা বড় ঝর্ণার মতো প্রবল বেগে পচা দুর্গন্ধযুক্ত পানি এসে এটা কান্দিলার উপর দিয়ে ওইখানে খালের একটি শাখা যা বার্থা চলে গেছে, ব্রাহ্মণকুশিয়া বার্থা হয়ে আবার ঘারিন্দাতে চলে গেছে। আর খালের আরেকটি শাখা যা এই যে ব্রিজ, এই ব্রিজের নিচ দিয়ে গিয়ে সোজা বাদেকয়াতে চলে গেছে। বাদেকয়া দিয়ে ঘারিন্দা বিলে এটা পতিত হয়েছে। ঘারিন্দা বিলের পুরোপুরি জায়গা জুড়ে এই পচা দুর্গন্ধযুক্ত পানি, সেই মাছ দিয়ে তরকারি রান্না করে খাওয়া যায় না এমন অবস্থা। আর একটি কথা মনে পড়লো যে আমরা আমাদের শৈশব এবং কৈশোর কাটিয়েছি এই যে খাল, ঘারিন্দা খাল, এই খালের মধ্যে সাঁতার কেটে গোসল করে, কিন্তু এখন আর নামার কোনো অবস্থায় নেই। কারণ এখানে যে দুর্গন্ধযুক্ত ময়লা এবং জীবাণুযুক্ত যে পানি, এই পানিতে নামার মতো কোনো পরিস্থিতিই নেই। আর এখানকার মাছ তো খাওয়া দূরের কথা। এখন সবার মুখেই একটি কথাই শোনা যাচ্ছে, আর তা হলো যে শহরের আবর্জনা, শহরের ময়লা আবর্জনা, মলমূত্র এর দায় কেন গ্রামবাসী নেবে? কেন ঘারিন্দা, ব্রাহ্মণকুশিয়া, বার্থা, সারটিয়া, ধরাট, দরুন, চরজানা এইসব গ্রাম এলাকার মানুষজন কেন এই শহরের ময়লা আবর্জনার দায়ভার নেবে? তারা এর একটা সুষ্ঠু সমাধান চাচ্ছে। তারা চাচ্ছে এই পানি পরিশোধন করে পরিষ্কার পানি এই খাল বা নর্দমাতে ফেলা হোক, যা পরিবেশের কোনো ক্ষতি করবে না। এখন সময়ের দাবি এই পয়ঃনিষ্কাশন প্রণালীর মধ্যে একটা শোধনাগার, বিশেষ করে পানি শোধনের একটা প্রকল্প গ্রহণ করা। আর তা গ্রহণ করলে হয়তো এই বিশাল এলাকা, এই শহরের সামান্য একটা অংশের ময়লা আবর্জনা দিয়ে এই বিশাল এলাকাটা দূষিত হবে না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, এই ব্যাপারে যথাযোগ্য প্রকল্প হাতে নেবেন এবং এই পরিবেশকে রক্ষায় আপনারা সচেষ্ট হবেন।